এখানে কি হচ্ছে? ওই যে নকল লোগো স্টিকার, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, সাদাবাহার, এগুলো বানিয়েছে যে উনি, এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক, এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো। উনি অফিসে যে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে এবং যে লিগ্যাল বিষয়গুলো আছে আমরা ওকে বুঝিয়ে দিব যে এটা উনি করবে না, তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা। যে মেড ইন ইন্ডিয়া, পাকিস্তান, ওই লোগোগুলো কি আছে আপনার কাছে ভিতরে? স্যার এখানে কাশ্মীর, ওই যে কাশ্মীরটা লাগিয়ে দেবে বলে কাশ্মীর থেকে এসেছে শাল, 1 নম্বর বলে বিক্রি করবে। এগুলো দিয়ে দিয়ে স্টিকার দিয়ে দিয়ে কম দামি কাপড় অনেক বেশি দামে বিক্রি করে, ভোক্তারা প্রতারিত হয় না? তাহলে আপনার কি উচিত না এগুলো বন্ধ করে দেওয়া? অন্য বিজনেস করেন। মেড ইন ইন্ডিয়া লেখা ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। প্রত্যেকটা মার্কেটে জিনিস পাওয়া যাচ্ছে। মালিক আপনি? সব মেড ইন ইন্ডিয়া। মালিক কে? স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া বলেন। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। মেড ইন পাকিস্তান আছে তাহলে? সব আছে, কাশ্মীর যেহেতু আছে এটাতে জরিমানা হোক। এগুলো কত করে পয়সা? কত করে লাগে? 40 পয়সায়, একেবারে 40 পয়সায় মেড ইন ইন্ডিয়া। প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে, আপনাদের এই জায়গার নামে কমপ্লেইন আসছে। মেড ইন ইন্ডিয়া, এই যে এখানেই রাখছে তো সুলতান। মেড ইন ইন্ডিয়া। কোথায় তৈরি হচ্ছে বলেন তো? এগুলো তৈরি হচ্ছে কোথায়? কারখানা কোথায়? নিজেদের কারখানা আছে? ভেরি গুড, আপনার কারখানা বন্ধ করতে হবে। কারখানা কোথায় আপনার? সাইনবোর্ড, যাত্রাবাড়ি সাইনবোর্ড, সৈরাকারের দিকে, ওখান থেকে তৈরি করছে মেড ইন ইন্ডিয়া। এই মেড ইন ইন্ডিয়া, এই ভাউচার, এটা খুঁজতে খুঁজতে আপনাদের এখানে আসছি। একটু ঢুকান, ভিতরে ঢুকান। H&M এর কি স্টিকার? ওরে বাবা, নেম প্লেট, আপনার নাম ছাপাই দিচ্ছে নাকি? নিয়ে যান ভিতরে সব। আপনারা যে কি করেন, এটা আপনি ভাবতেছেন 40 পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ, কিন্তু এটাতে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না। আপনার কত খরচ হয় তৈরি করতে? 60 পয়সা 40 পয়সা খরচ হয়, আপনি বিক্রি করেন কত? 60 পয়সা। আর আপনার উৎপাদন খরচ কত? 45 পয়সা। এইগুলো যে বাজারে যে 10 থেকে 12 টাকা করে বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ডের লেভেলের কারণে। এগুলো কার কাছে বিক্রি করেছেন? এখানে আছে না তথ্য? সাদাবাহার কোন দেশের 3 পিস? সাদাবাহার কোন দেশের? পাকিস্তানের 3 পিস না, এই এখান থেকে বিক্রি হয়েছে। এই সাদাবাহার কিভাবে বিক্রি হলো? বেকার স্টিকার বের করেন। এইগুলো লাগিয়ে পাকিস্তানের 3 পিস বলে বাজারে বিক্রি হচ্ছে 20,000, 26,000, 10,000। সাদাবাহার বিক্রি হচ্ছে 1 টাকা 30 পয়সা করে সাদাবাহার। আগানোর আছে, এই হলো অবস্থা। যারা ব্র্যান্ড বিক্রি হচ্ছে 2000, H&M বিক্রি হচ্ছে। ট্রেড লাইসেন্স তো নাই। ট্রেড লাইসেন্স নাই? ফ্যাক্টরি কি দিয়ে চলে? আপনার কোথায় আপনার ইয়ে? হ্যাঁ, সাদাবাহার দেখি, এই তো। আর কি আগানোর দেখি, ওগুলো দেন একটা করে। বাংলাদেশের মানুষের মধ্যে এত ক্রেজ মেয়েদের মধ্যে এগুলো পড়ার জন্য, কোথা থেকে যে পড়ে। অ্যাডিডাস, ম্যাঙ্গো, নেক্সট। ইউকেতে যে H&M আছে ওইটার গায়ে তো এটাই লেখা থাকবে, কারণ বাংলাদেশ থেকে ওনার প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায়। বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায়, ওটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিজনেস থাকে। এটা ডিল করে কার সাথে? সরাসরি গার্মেন্টসের সাথে অ্যাক্সেসরিজ কোম্পানির ডিল থাকে, এবং ওনারা এগুলো মার্কেটে আসে না, আপনাদের মতো এরকম মার্কেটে আসে না। ওনাদের কোনো রিটেইলার থাকে না, এগুলো সরাসরি গার্মেন্টসে যায়, ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায়, বলতে মেড ইন বাংলাদেশ লেখা। এই যে আপনার দোকানের ব্যবসায়ী যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে, এটাকে আপনার কিছু বলেন না? এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, এই যে H&M, তারপরে আপনার টামি হেলফিগার থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস, নাইকি, মানে পৃথিবীর কোনো ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না। এই যে এই লোগোটা ঢাকা শহরে এমন কোনো মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া। শুনেন, যখন আমরা জরিমানা করেছি তাদের